এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো দিদি এসছে বলে মুখটা দেখা, দিদি এসছে বলে মা নাকি দিদিকে কচু শাক করে খাওয়াবে। তো তার জন্য দিদি বসে পড়েছে কাটতে এখানে। তো আজকে আপনাদেরকে দেখাবো নিরামিষ ছোলা দিয়ে, তাই তো? ছোলা দিয়ে কচু শাক। হাতে কি দিচ্ছ? কেন? ও, একবার দিলেই হবে? আচ্ছা, তো কাটছে, কাটুক। তুই কার কাছে শিখেছিস কচু শাক কাটা? কচু শাক কাটতে ভালো লাগে? ও, মা ডাকছে কেন দেখে আসি। কচু শাক, তারপরে কচু সব জিনিসই খেতে খুব ভালো লাগে। একটু ভালো করে দেখা কি করলে, খোলাগুলো ছাড়াবি তারপরে? এই যেভাবে ছাড়াচ্ছে, দাঁড়া ওইটাতে ভালো দেখা যাবে, এটাতে ছাড়ানো হয়ে গেছে। আচ্ছা, এত বড় বড় সব সেদ্ধ হয়ে যাবে? এটা কি বাদ দিলে? বাপরে, এটা তো অনেক বড়। আচ্ছা ঠিক আছে, একটু আস্তে কর, আমার যেন ভয় লাগছে। বাহ, দারুণ। ঠিক আছে, তুই কাটতে থাক, আমি যাই। খুব জলদি কচু শাক কাটা হয়ে গেল। আজকের কচু শাক রান্না হবে ছোলা দিয়ে। তার জন্য প্রথমে কচু শাকটা অল্প একটু জল আর নুন দিয়ে এটা সেদ্ধ করতে হবে। তো দেখুন কতটা ছিল, সেদ্ধ হয়ে এত জল বেরিয়ে একদম এইটুখানি হয়ে গেছে। তো এবার মা এটাকে নামিয়ে নেবে, তারপরে জল ছড়িয়ে নিতে হবে। এই যে ঝুড়িতে ঢেলে পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে ভালো করে। এটাকে রেখে দিতে হবে না, জলটা পড়ে দেওয়ার জন্য। শাকের সাথে আজকে কি আমাদের চিকেনও হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এই যে জল সব ঝরে গেছে, এখানে ছোলা, রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা। না, রসুন এরকম গোটাই থাকবে? আমি দিচ্ছি পুড়ে। আচ্ছা, আর সর্ষের তেল কড়াইতে দেওয়া হয়েছে। কালো জিরা ফোড়ন দিতে হবে। তেজপাতা, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এবার কি দেওয়া হবে? পেঁয়াজ দেওয়া হবে। রসুন দেওয়া হচ্ছে থেতো করে। হাতে করা রসুন দিয়ে দেওয়া হলো। সব মশলা ভাজা ভাজা হয়ে গেলে হালকা, ওর মধ্যে সারা রাত ভিজিয়ে রাখা ছিল ছোলা, ওটা দিয়ে দেওয়া হলো। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে কচু শাকগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। একটু বেশি দিতে হবে চিনিটা, 2 চামচ। এবার হলুদ, কচুগুলো সেদ্ধ কচু দিয়ে দিতে হবে। কতক্ষণ এটা রান্না করতে হয়? 15 মিনিট লাগবে। আচ্ছা, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা পুরো একদম জল ঝরিয়ে শুকনো শুকনো হয়ে যাবে, তাই তো? মাখা মাখা। ঠিক আছে। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে, আর তেলও ছাড়তে শুরু হয়েছে। একদম দেখুন শুকিয়ে আসছে, একদম কড়াইতে যখন লেগে লেগে যাবে তখনই ভাববে কচু শাক একদম রেডি। আমাদের এটা অলমোস্ট রেডি। আমাদের কচু শাক কিন্তু একদম রেডি। টানটানা, এক থালা ভাত খাওয়া যাবে শুধু এই কচু শাক দিয়ে। প্লিজ আপনারা ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।